যদি কেউ চাঁদা নেয় তাহলে তাদের ছবি ভিডিও সংগ্রহ করে আমাদের দিবেন। 1 টাকা লাগবে না। টাকা লাগবে কেন? সরকার 1 টাকাও লাগবে না। একদম তোমার টাইম 3 দিন, তুমি গাঁজা ব্যবসা করতে পারবা না। যদি গাঁজার ব্যবসা করো, এখান থেকে একটা পুরি যদি বিক্রি হয়, আমাদের কাছে যদি তথ্য আসে, তোমার এই গাঁজা ব্যবসায়ীর বাড়ি ঘর কিছু থাকবে না। সময় করতে লজ্জা করে না? আপনার স্বামী গাঁজা ব্যবসা করে, সে কথা বলেন। এক সময় করতো, মিনিমাম লজ্জা করা উচিত। আল্লাহ সুস্থ হাত পা দিয়েছে, কাজ করে খেতে পারে না। কিসের চাঁদা নিচ্ছ? কিসের চাঁদা বলো এবার। আমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে, আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা দোকান খুলবেন এবং নিশ্চিন্তে নিরাপদে আল্লাহর পর ভরসা করে আপনারা ব্যবসা পরিচালনা করবেন চাঁদা মুক্ত। যেমন হয়ে থাকুক, আমি তো কিছু বুঝি না। আপনার লাইসেন্স দেহে অটো ভ্যান রিক্সা থেকে যে টাকা আনার আপনার পারমিশন দিচ্ছে? আপনি কোন হেডাম? আপনি আমার ভিডিও করতে পারবেন না। আপনি টাকা নিচ্ছেন, আমরা বিগত 16-20 বছরে কখনো দেখি নাই যে ভ্যান থেকে টাকা নিতেছে। আপনার আমি জিজ্ঞেস করবোই, আপনি আবার বলে আমার ভিডিও বন্ধ করেন। আপনি ওপেন রাস্তায় টাকা নিচ্ছেন, আমি ওপেন রাস্তায় ভিডিও করতেছি। বাসিন্দা ভাইরা যারা আছেন সবাইকে বলতে যাচ্ছি, আজকে থেকে ইনশাআল্লাহ ঢাকা 14 আসনের এলাকায় চাঁদাবাজি মুক্ত ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। দলের লোক? হ্যাঁ, তুমি কি বিএনপি করো? জামাত করো না? কোন দলের লোক? কিসের চাঁদা এটা? কিসের চাঁদা নিচ্ছ? হ্যাঁ, টোল গর্তের পিছনে আরো আধা কিলোমিটার পিছনে। তুমি এখানে কেন? তাদের ডাক দাও, তুমি তাদের লোক কিনা ডেকে নিয়ে আসো। যাও, তাদের লোক কিনা তুমি ডেকে নিয়ে আসো। যাও যাও, ডেকে নিয়ে আছে যাও। তোমার এখানে লোক ডেকে নিয়ে আসো, যাও। আমি ডাক দিই তো। এই কিসের চাঁদা নিচ্ছে ভাই? ওনারা বলে টোল দেবে, এখনো ব্রিজটা চালু হইলো না। ওনারা টোল দেবো, কিসের টোল দেবো এটা দেখেন তো। এটা কবেকার ডেট? আমি তো বলতে চান না, একটু বলেন তো কবেকার টোল আছে? এটা কবেকার টোল একটু দেখেন তো। আমি টোল দেবো 5 তারিখের, এটা দেখুন তারিখটা দেখুন। 18 তারিখে, মানে 18 তারিখে। 18 তারিখ এটা ফালাই দেওয়া টোল টোকাই নিয়ে আসছে। ফালাই দেওয়া টোল মানে ফালাই দেওয়া। এটা কি চাঁদা নিচ্ছে? এটা চাঁদা টোল বলে দাবি করে নিচ্ছে। ও কি কোনো দলের কথা বলছে? ও কোনো দলের কথা বলে না, টোলের লোক কি এইভাবে থাকে? টোল আমরা দেই না? টোল তো বিভিন্ন জায়গায় যায়, ঢাকা চিটাং যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট যখন ঘুরে টোল তো আমরা দেই, ব্রিজের টোল তো দেই। এইভাবে করে টোলের ডেট গতকালকে ডেট আমার আজকে ধরাই দিচ্ছে। এটা তো 18 তারিখে, এটা তো 18 তারিখে রে। তুই কি জানো? 18 তারিখে রে বেটা, এটা তো 18 তারিখের টোকেন। আজকে কয় তারিখ? আরে তুমি হ্যাঁ না আয়ো, তোমার টোকেন না। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? তুই তো লোক লইয়া যা। তুই না দেয়া করতে। আমরা আয়ো করতে তো তোর কি সমস্যা? ওইটা কিসের টোল? এটা কিসের টিকিট দেখি বের করুন তো। কবে দেখে থাক। প্রত্যেকটা এগুলা কি টোল? এগুলা কোন জায়গায় কোনটা টোল? এইগুলো টোলে টোল। এটা কি টোল? এখন একবারে চাঁদা নিচ্ছ কিসের? এটা কিসের চাঁদা? টোল মনে হয় চাঁদা নেওয়ার দিন তো শেষ। আপনি তো এইটা দিয়ে একবার চোখ বাড়ি কম দেবো কিন্তু। হ্যাঁ, আপনি তো কম দেবো। এই চাঁদা নেওয়ার দিন শেষ। এটা চাঁদা দেখেন নিচ্ছ কবে কিসের? এটা কবে কিসের চাঁদা? এই টোল এগুলো আমরা 18 তারিখ। এটা কোন দলের? কয় তারিখে রে? কয় তারিখে? তুই তারিখ তো মিস করব। হ্যাঁ, তারিখ এটা কয় তারিখ দিছো? এটা কয় তারিখ দিছো? এটা কয় তারিখ? এটা টোল এই টোল এনতে কাজ এরকম বড় টোল। তুই যা ডেকে নিয়ে আসো, যাও ডেকে নিয়ে আসো। তোরে ডাকে নিয়ে যা। আমি প্রেসের, ডেকে নিয়ে আসো, কথা বলি, যাও যা টোলের লোক আছে কেন? যা ডেকে নিয়ে আসো। এই ভাই, ওই ধরে কুজি গেছে রে, যাই না। আপনি কি এইখানকার টোল নিচ্ছেন? যাচ্ছিলাম এই বাড়ি দিয়ে। কিসের টোল নিচ্ছে? এই লোক কিসের চাঁদা নিচ্ছে সেটা একটু বলেন। এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আমি বলতে পারবো না। ওই লোক তো বলতেছে আপনার লোক। কিসের চাঁদা নিচ্ছে একটু বলেন না। আমি বলতে পারবো না ভাই। কি ওকে চেনেন? তাও আমি জানি না। ওকে কি চেনেন আপনি? ওকে চেনেন? না না হ্যাঁ, ওকে চেনেন না? না তো চাঁদাটা নিচ্ছে কিসের? ও তো টোলের লোক, আপনাদের লোক বলতে। ভাই, আমি কিছু জন্য না, সেটা আমি বলতে পারবো না। সেটা আমাদের লোক তো আমাদের অ্যাপ্রন থাকতে পাই। ও যে এখান থেকে চাঁদা নিচ্ছে টোলের কথা বলে, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা জানেন না যে চাঁদা নিচ্ছে এখান থেকে? এই জায়গায় পাশাপাশি তো, বেশি দূর তো না। এই জায়গায় স্থানীয় বাড়ি, এই জায়গায় স্থানীয়তাতে কি হয়েছে? অন্যায়ভাবে হুমকি দিবেন না, ভয় দেখাবেন না। যদি সাহস থাকে শফিকুল ইসলাম মাসুদকে প্রথম টার্গেট করেন, তাহলে বুঝবো যে আপনি সাহস নিয়ে সত্যের পক্ষে আছেন। কিন্তু আমাকে টার্গেট না করে
আমার বাউফলের সাধারণ যে কোনো একজন নাগরিককে টার্গেট করলে আমি তাদের পক্ষ হয়ে আপনার ওই গুলি, আপনার ওই রামদা, আপনার ওই স্টাইনস্কুরাল, আপনার সমস্ত আধুনিক অস্ত্রের সামনে আমি দাঁড়িয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। অন্যায় যে সহে আর অন্যায় যে করে সমান অপরাধী। আমরা এই অপরাধ করতে চাই কেউ? চাই না। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আশা করি যে এসপি সাহেব বলেন আপনি। সালাম জি। জি একটা টিম অলরেডি গিয়েছিল, পরবর্তীতে আবার হচ্ছে অন্যদিকে একটা ঘটনা ঘটেছিল, ওখানে গিয়েছিল, আর এটার তদন্ত চলমান আছে, এটার ব্যবস্থা নেওয়া হবে কালায়ের এই ঘটনায়। জি, অনেক ধন্যবাদ। ব্যবস্থাটা যত দ্রুত পারা যায়, এবং আপনি আশ্বাস দিলে আমি ব্যবসায়ীদেরকে নিশ্চিত করতে চাই তারা এখন দোকান খুলে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এসপি সার্কেল ফোন করেছিলেন, আপনারা কথা শুনেছেন, উনি নিশ্চয়তা দিয়েছেন। আপনারা এখন আমার সামনেই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা দোকান খুলবেন এবং নিশ্চিন্তে নিরাপদে আল্লাহর পর ভরসা করে আপনারা ব্যবসা পরিচালনা করবেন চাঁদা মুক্ত। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সুতরাং আমাদেরকে যেন কেউ ভয় না দেখায়। আর এখন রমজান মাস, আমরা সংযম অবলম্বন করতে চাই। চাঁদার চেয়ে ভিক্ষা উত্তম। যদি কারো টাকার অভাব পড়ে আপনি ভিক্ষা করেন, কিন্তু চাঁদা আদায় করেন না, এটা হারাম। এই হারাম কাজের সাথে কেউ সম্পৃক্ত থেকে জীবনে ভালো কিছু করতে পারবেন না। চাঁদা দেবো না, মাথায় বস্তাটাই না আমি চাঁদা দেবো আপনার কেন? আমার শরীর খারাপ আপনার টাকা দেবো, এটা হইতে পারে না। আমাদের কষ্টের পয়সা আমরা কোনো মুসলমানকে দেবো না। এই গেল, কোন দল এবং কোন নেতা শ্রমিকের কাছে চলবে না। এইভাবে আমরা থাকতে চাই, কিন্তু আমাকে কষ্টের টাকা কোন নেতা দিনে না নিতে পারে। চাঁদাবাজদের বিচারটা সঠিকভাবে আমরা চাই। যে মনে হয় থাকুক, আমি তো কিছু বুঝি না। আপনার লাইসেন্স দেহে অটো ভ্যান রিক্সা থেকে যে টাকা নেন, আপনার পারমিশন দিচ্ছে? আপনার জিজ্ঞেস করতে দেবেন, আপনি পালান কেন ভিডিও থেকে? আমার অর্ডার ছাড়া তো ভিডিও করতে পারবেন না। আপনার অর্ডার ছাড়া ভিডিও করতে পারবেন? আপনি কে? কোন হ্যাডাম আপনি? আপনি তো সরেন তো, আপনি কোন হ্যাডাম? আপনি তো ভিডিও করতে পারবেন না। আপনি কোন হ্যাডাম? আপনি আমার ভিডিও করতে পারবেন না। আপনি টাকা নিচ্ছেন, আমরা বিগত 16-20 বছরে কখনো দেখি নাই যে ব্যান থেকে এর থেকে টাকা নিতেছে। আপনার আমি জিজ্ঞেস করবোই, আপনি আবার বলে আমার ভিডিও বন্ধ করেন। আপনি ওপেন রাস্তায় টাকা নিচ্ছেন, আমি ওপেন রাস্তায় ভিডিও করতেছি। আপনার কোন পারপাসে টাকাটা নিচ্ছেন? আমরা হ্যাঁ অবশ্যই প্রতিবেদন করবো। আমরা 20 বছরে দেখি না এখান থেকে অটো রিক্সার থেকে, ভ্যান থেকে, ডিমের গাড়ির থেকে, কাঠের গাড়ির থেকে, আপনি সব জায়গা থেকে আপনার টাকা নিতেছেন। আমরা জানতে যাবো না? আপনি দেখেন না, আমরা আগে শুধু দেখতাম যে পিক আপ থেকে টাকা নিত, ট্রাক থেকে টাকা নিত। আপনি এখন সব জায়গা থেকে টাকা নিলে, একটা 5টা বস্তা থাকলে একটা রিক্সা, সেখান থেকে টাকা নিতেছেন। তো এটা আমি জানতে চাইতে পারি না? খেলাবে আমরা তো এটা। তোমার টাইম 3 দিন, তুমি গাঁজা ব্যবসা করতে পারবা না। যদি গাঁজার ব্যবসা করো, এখান থেকে একটা পুরি যদি বিক্রি হয়, আমাদের কাছে যদি তথ্য আসে, তোমার এই গাঁজা ব্যবসায়ীর বাড়ি ঘর কিছু থাকবে না। যদি কোনো অ্যাডামওয়ালা ব্যক্তি থাকে, সেজন্য এগুলো রক্ষা করে। ঠিক আছে, হিসাব ক্লিয়ার। আমার ইউনিয়নে এই বিশেষ করে এই পাংশাবালিয়া এখান থেকে কালুকালি টোটাল 3 উপজেলায় কোনো মাদক ব্যবসা চলবে না। এটা হলো আমাদের নতুন এমপি মহোদয় নির্দেশনা। তার ফার্স্ট ওয়ার্নিং আমরা সরাসরি এসে দিয়ে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। টাইম 3 দিন। 3 দিনের পরে যদি শুনি যে এই অঞ্চলে একটা ছেলে একটা নতুন মোটরসাইকেল ঢুকতেছে, কেউ গাঁজা কিনতে আসতেছে, তাহলে বোঝাপড়া হবে তোমার সাথে। ওই যে জিয়ার বাড়িতেও গেছিলাম, সব গাঁজা ব্যবসায়ীরা মিলে সবাই তো নতুন ঘর দৌড় উঠেছে। তোমার মেয়ার তুমি গাঁজা খাও, তোমার বাচ্চার খাও, হ্যাঁ, তোমার যারা আত্মীয় আছে তাদেরকে খাও। তুমি তোমার ভাই বেস্তি নিয়ে আগে খাও, তোমার ফ্যামিলি তুমি ধ্বংস করো। আমি অন্য কথা শুনতে চাই না। আমি এমনি আসি না। এত বছর পরে কেন আসলাম আমি? আমারও তো কেউ বলে না যে আমি গাঁজা ব্যবসা করি। এই গ্রামে এত লোক, তারা তো বলে না। তোমার কথা বলে, জিয়ার কথা বলে, মোহনের কথা বলে, আরো কয়েকজনের কথা বলছে। এটা বলার কারণ কি? আমরা প্রথমেই কোনো অ্যাকশনে যাচ্ছি না, ঠিক আছে? আমার কোয়ার দরকার নাই। আমার কাছে কে, আমরা এমনি জানবো। এইখানে যে মাদকের আখড়া, এখানে নতুন নতুন মোটরসাইকেল আসে, ঠিক আছে, যারা কিনতে আসে, যদি এইরকম আমরা আজকের পর থেকেও পাই, তাহলে 3 দিন পরে এসে তোমার কি হবে
পরে তুমি ইয়া করবা যায়, তোমার ছেলে মেয়ে কোথায় থাকবে এটা আমাদের জানার দরকার নেই। কারণ তোমার জন্য যদি মানুষের ছেলে পেলে নষ্ট হয়, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমরা কেউ নিব না। আচ্ছা আমি একটা বলতে চাই, এখন আমরা তো এটা করি না, যদি কেউ যদি আমাদের নাম হ্যাঁ, আপনি কথা বলেন না, আপনি না করলে এটা থানায় আপনার নামে এত এলিগেশন কেন? আপনি জানেন করেন না, মানে ফালতু কথা বলেন। এই গ্রামে এত লোক আপনার কথা বলেন কেন? এখনো করেন ইনস্ট্যান্ট, আপনি কথা বলেন কেন? আপনার সাথে কথা বলতে আসছি। হ্যাঁ, এক সময় করতে লজ্জা করে না? আপনার স্বামী গাঁজার ব্যবসা করে সেই কথা বলেন, এক সময় করতো। মিনিমাম লজ্জা করা উচিত। আল্লাহ সুস্থ হাত পা দিয়েছে, কাজ করে খেতে পারে না? মানে সেটাই তো চেষ্টা করি ভালো করার। চেষ্টা বুঝি না। 3 দিনের পরে যদি এখানে এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে, আপনার এই বাড়ি ঘর ভেঙে দিব, কারো বাপের ক্ষমতা থাকলে সেজন্য ঠেকায়। যত বড় ক্ষমতার ব্যক্তি আছে বলবেন। মানে ভুল ইনফরমেশন ভুল না, আমরা ভুল ইনফরমেশন আপনার বাড়ি আসি নাই। এই গ্রামে এত লোক, এই 3 জনের বাড়ি কেন আসলাম? আপনি চিনেন আমাকে? আমি তো বলছি আপনাকে আমি চিনি না, তাই বলছি। চিনার দরকার নাই, কিন্তু কোনো প্রকার যদি এরকম ইনফরমেশন আমাদের কাছে যায়, আমরা যদি এখানে এরকম কোনো তথ্য পাই, খোঁজ খবর পাই, তাহলে আপনাদের সাথে বোঝাপড়া হবে আমাদের। সেই বোঝাপড়া যদি আপনারা দিতে চান, ঠিক আছে, আমরা রাজনীতি করবো না। আর যদি আমরা দিতে চাই, আপনারা থাকতে পারবেন না। হিসাব ক্লিয়ার, আপনাদের সাথে কোনো ভালো কথা নাই, কোনো খারাপ কথা নাই, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই। মাদক ব্যবসায়ীর পরিচয় মাদক ব্যবসায়ীর সাথে কোনো সমঝোতা নেই। কারণ 2 দিন পরে আমার সন্তান মাদক খাবে, আপনার ছেলে খাবে এই বাড়ি বেড়াইতে এসে। আপনি মাদক ব্যবসা করে বাড়িতে ঘর দেবেন, আর মানুষ ঘর বিক্রি করে আপনার কাছে গাঁজা কিনে খাবে, ওইসব চলবে না। আমার চেহারা দেখছেন কোনোদিন আসছি গাঁজা খাইতে আপনাদের এখানে? কেউ কইতে পারবে যে আমার কোনো ছেলে পেলে আসছে? এতদিন যা হয়েছে এগুলো ভুলে যান। প্রথমবার ওয়ার্নিং দিয়ে গেলাম, বলে গেলাম, যদি এরপরে এরকম কোনো কিছু হয়, যত বড় ক্ষমতাধর ব্যক্তি, ঠিক আছে, এটা মাথায় রেখে চলতে হবে। আমার করার দরকার, আমরা না করে আসি না। এটা চেয়ারম্যান তো এলাকার মধ্যে আয় না, আরে এমপি আয় করতে, আরে এবারে এমপি আয় কে বলছ আমরা লগে দেখা করতে। ভাইতে এবারে ভোটটা দিছি 30 পয়সা ছাড়া, মারহাবা 1200 টাকা টিকিট দিয়ে আইছি। এজন্য তো আবার দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি নাই। যদি টাকা পয়সা কামাইয়ের উদ্দেশ্যে আসতাম, আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহর হুকুম চালানো লাগবে আল্লাহর, এটা আমি ফরজ মনে করি। এই জন্য আল্লাহর প্রথম সিদ্ধান্ত ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সব জায়গা আল্লাহর ইবাদত আমরা নিশ্চিত করতে চাই। কথা বলেন না কেন? সেই ইবাদতের পরিবেশ বাংলাদেশের সব জায়গায় এখন আছে। আরো জোরে বলেন আছে? ওইটা তৈরি করতে গিয়ে যদি কারো গাত্রদাহ শুরু হয়, হোক। কষ্ট তো করেছি জীবনে, আরো করব, কিন্তু আল্লাহর বিধান দেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। মানুষের টাকা ফেরত দিতে পুলিশকে 7 দিনের আলটিমেটাম দিল কুষ্টিয়ার নতুন এমপি মুফতি আমির হামজা। হা হা।